জোরে বলেন নরম না গরম? এক লোক গিয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার নিয়ে, রাতের বেলা গেছে, তার ওয়াইফের সাথে একটু কি হয়েছে, ঝামেলা হয়েছে। গিয়ে বাড়ির বাহির থেকে শুনেন ওমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সাথে তার কথাবার্তা চলতেছে, উনি আর বিচার দেন নাই, চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তুমি চলে যাচ্ছ কেন? আসছিলাম বিচার নিয়ে। তো বিচার দাও, চলে যাচ্ছ কেন? আপনারা কি বিচার দিব, আমি যে মামলার আসামি, আপনি কি মামলার আসামি? কি বলেন, আছে না এরকম? নিজেদের বিবিদের সাথে সুন্দর আচরণ করতেন সকল আম্বিয়া আলাইহিমুস সালাম। প্রথমে বউকে বুঝান, বুঝানোর পরে কিছু আছে আবার একটু ঘাউরা, ঘাট তেরা, বুঝে না, তখন একটু বলেন, এই খবরদার, ঘর থেকে বেপরদা হয়ে বের হবে না। আপনি ঠিক থাকলে বউয়ের ঘরের বউ সে বেপরদা হয়ে বের হতে পারবে? তবে মনে রাখবেন, শাসন আগে নয়, ভালোবাসা আগে। ভালোবাসা দিয়ে শুনে না, একটু গরম হওয়া দরকার আছে না? তবে আমার বিশ্বাস গরম হওয়া লাগবে না। আর এমনিতেই তো নোয়াখালী এটা আলেম ওলামার দেশ, আর নোয়াখালীর মেয়েরা এমনিই ভালো। যদি কেউ এরকম থাকে একটু সুন্দর করে বুঝায় বলবেন, দেখবেন আপনারা আরো বেশি খেদমত করবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যে পুরুষ তার ঘরের নারীদেরকে বেপরদায় রাখে, এই পুরুষের নাম হলো দাইয়ুস। এই পুরুষের নাম কি? দাইয়ুস। করে যেন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। এজন্য আমরা আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর গোলামি করতে হবে কতক্ষণ? আল্লাহ বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার কাছে মৃত্যু আসবে না যতক্ষণ আল্লাহর ইবাদত করতে হবে ততক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরাবার জন্য একজন সার্বক্ষণিক অপচেষ্টা চালায়। বলেন তো তার নাম কি? শয়তান, ইবলিস। এই ইবলিস কি আমাদের বন্ধু না দুশমন? তার বয়স আমাদের চাইতে কম না বেশি? তার বুদ্ধি আমাদের চাইতে কম না বেশি? তার বয়সও বেশি, বুদ্ধিও বেশি, অপকর্ম করেও বেশি। আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার একটা ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। আপনার সাউন্ড সিস্টেম এতক্ষণ সুন্দর ছিল, এভাবেই থাকুন, কেমন? আচ্ছা, আপনারা একটু শোনেন, আমাকে কনসেন্ট্রেশন ব্রেক করায়েন না। আজকে খুব চমৎকার একটা টপিক নিয়ে আমরা কথা বলা শুরু করেছি, যেটা সকল বয়সের, সকল শ্রেণী পেশার মানুষের জন্য একেবারে যথোপযুক্ত হবে ইনশাআল্লাহ। সম্ভবত আজকে মা বোনেরাও মাহফিলে এসেছেন, এজন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু নসিহা থাকবে ইনশাআল্লাহ। বলছিলাম, আমাদের ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা আছে।